স্যার। অসীম ধন্যবাদ আসীন গ্রহণ করার জন্য। আমাদের অধ্যক্ষ মহোদয় যে সমস্ত দাবি দেওয়া করেছে আমি অবশ্যই সেগুলো পূরণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আরো তোমাদের একটা মেসেজ দিয়ে রাখি যে আমি জেলা পরিষদের গত পরশুদিন বাজেট উপস্থাপন করেছি, সেইখানে আমার জেলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য 25 লক্ষ টাকা আমি বরাদ্দ রেখেছি। এই টাকা আমি ব্যয় করব কোথায়? আমাদের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা গরিব গরিব যাদের সামর্থ্য আছে তারা না, গরিব মেধাবী ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষাঙ্গনের সুযোগ পেয়েছে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় নবাবগঞ্জ জেলার যে সমস্ত গরিব মেধাবী ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে, তারা জেলা পরিষদে আবেদন করলে তাদেরকে আমি অবশ্যই সেখান থেকে আর্থিক সহায়তা দেব। তাদের শিক্ষার জন্য যতটুকু সহায়তা দেওয়া দরকার এই গরিব পরিবারটিকে, সেই ছেলেটিকে শিক্ষা অর্জনের জন্য সেই সুযোগের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। সুতরাং শিক্ষা খাতে আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ব্যাপক বরাদ্দ রেখেছে, আমি আমার জেলা পরিষদ একটা বিরাট অঙ্ক বরাদ্দ রেখেছি। যদি প্রয়োজন হয় 25 লক্ষ টাকার অতিরিক্ত বরাদ্দ করার, সেই ক্ষেত্রে আমি দরকার হয় সেটাও বাড়িয়ে দেবো যদি সে আবেদন আমি পাই। আর বক্তব্য বাড়ালাম না। আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আবারও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কারণে আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শিক্ষক ছাত্রীদেরকে আজকে ক্লাসে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সুতরাং আজকে শিক্ষকদেরকে এই প্র্যাকটিসের মধ্যে আসতে হবে যে ছাত্র ছাত্রীরা যদি কলেজিয়েট না হতে পারে, মিনিমাম 80% উপস্থিত না হয় শ্রেণীকক্ষে, তাহলে তারা নন কলেজিয়েট করবে, তারা পরীক্ষার সুযোগ পাবে না। বাবা মাকে ডাকবেন, অভিভাবক সমাবেশ করেন। এইটা করলে ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা এগিয়ে যাব। আমাদের ভয়েস অফ চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে যাবে ইনশাল্লাহ, এটি আমার প্রত্যাশা থাকবে। আমি এখানে গতবার এমপি হয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো ইংলিশ ভার্সার স্কুল ছিল না। আমি কালেক্টরেটের মধ্যে একটা ইংলিশ ভার্সার স্কুল চালু করেছি, যেটা ভবিষ্যতে ও লেভেল এখন ক্লাস 8 পর্যন্ত ওখানে হয়েছে। ওখানে আমাকে জেলা প্রশাসন জায়গা দিয়েছে, আমি অবকাঠামো তৈরি করে দিয়েছি। এই বছরও সেখানে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছি যে অবকাঠামোর যেটুকু প্রয়োজন সেটা আমি সম্পূর্ণ করে দেবো। অর্থাৎ আমাদের এখানে ছেলেমেয়েরা যেন ইংলিশ ভার্সাল স্কুলেও তারা লেখাপড়া করার সুযোগ তৈরি পায়। রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সবার শুরুতেই আমি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের দরবারে। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র কলেজের অধ্যক্ষকে, যে আজকের এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে উপস্থিত নবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, উনি চলে গেলেন, ওনার ক্লাস আছে, এই জন্যে আমাদের জনাব অধ্যাপক সিরাজউদ্দিন সাহেব, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দাও তো, এদিকে একটু ঘুরিয়ে দাও, বাতাসটা যেন লাগে। আমাদের বিশেষ অতিথি জনাব ওমর ফারুক, আমাদের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল, সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ, আজকে বিশেষ করে যাদের জন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমার শেষপদ ছাত্রী বোনেরা, নবাগত ছাত্রী বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি সবার শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তার শুভকামনা করছি। সবার শুরুতেই যে মেয়েটি আজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছে, নিঃসন্দেহে অত্যন্ত সুরলো কণ্ঠ, সঠিক উচ্চারণ, সূরা রহমানের কিছু অংশ তেলাওয়াত করেছে। এবং তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে বলল যে মোবাইলে যে কোরআন শিক্ষার থেকে, সেখান থেকে সে এই শিক্ষাটা গ্রহণ করেছে। আমি জন্যই বললাম যে আজকে প্রযুক্তির যুগ, আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষা অর্জনের একটা চরম শিখরে পৌঁছতে পারি।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক সমস্যায় জর্জরিত আমি জানি। এখানে জায়গার স্বল্পতা আছে, এখানে মেয়েরা খেলাধুলা করার মতো, চলাফেরা করার মতো জায়গার স্বল্পতা আছে, শ্রেণীকক্ষেরও স্বল্পতা ছিল, শিক্ষকদের স্বল্পতা আছে, যে পরিমাণ যে জনবল দরকার শিক্ষকের সেটারও জনবলের ঘাটতি আছে। এই বিষয়গুলো আমি জানি। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষাকে অবহেলা করলে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো না। আমি আজকে এই পরিবর্তিত সময়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি 2026-27 অর্থ বছরে প্রায় 9,40,000 কোটি টাকার যে বাজেট গত জাতীয় সংসদে উপস্থাপন করেছে, আগামী 30শে জুন এটা পাস হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই বাজেটের উল্লেখযোগ্য দিকের ক্ষেত্রে আছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা খাতের বরাদ্দটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে পরে আমি মনে করি আমাদের শিক্ষাঙ্গনের যে সংকটগুলো রয়েছে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি আমার শেষপদ ছাত্রীদেরকে বলবো যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, আমি 96 সাল থেকে এমপি। এবারে জাতীয় নির্বাচনে আমি এখানে এমপি হই নাই, তবে আমার সরকার ক্ষমতায় আছে। শিক্ষা নিয়ে আমার যে পরিকল্পনা, আমাদের আজকের সভাপতি, তোমাদের অধ্যক্ষ, তোমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, যিনি বলেছেন যে ভয়েস অব বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের আমাদের ছেলে মেয়েদেরকে গড়তে হবে সেইভাবেই। আর এইটা গড়ার জন্য কারিগররা যে সহযোগিতা চাবে, আমি আজকে জেলা পরিষদের প্রশাসকের জায়গা থেকে এবং যেহেতু আমার সরকার ক্ষমতায় আছে আমার জায়গা থেকে আমি বলছি যে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাঙ্গনে যে যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করব। এই চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাঙ্গনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আজকে চাঁপাইনবাবগঞ্জে আমাদের নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ যেটি ভোকেশনাল ইনস্টিটিউট ছিল সেটিকে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ উন্নীত করা হয়েছে এবং সেখানে আমি গতবার এমপি থাকা অবস্থায় 6 তলা বিশিষ্ট যে নতুন ভবন তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভবন, সেখানে আর শ্রেণীকক্ষের কোনো সংকট নাই। আমাদের আরো একটি কলেজ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজ, যিনি আমাদের ন্যাশনাল হিরো, যিনি বাংলাদেশের এই অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে রাজাকারদের দ্বারা শাহাদাত বরণ করেছিলেন, যিনি এই বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে শায়িত আছেন। সুতরাং তার এই স্মৃতি বিজড়িত এলাকাকে, তার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করার জন্য আমি 2018 সালে এই ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজটিকে আত্মীকরণ করা হয়েছে এবং ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটি হবে একটি অন্যতম নিদর্শন আমাদের সরকারি কলেজের মধ্যে। আমি জাস্ট অবগতির জন্য জানাচ্ছি, যেহেতু এইখানে আমাদের জায়গা সম্প্রসারণের কোনো জায়গা নাই, এইখানে আমি কোনোভাবে চেষ্টা করে আমি এই কলেজের জন্য ওইদিকে ঈদগাহ, এদিকে সরকারি টিএনটির জায়গা, ওদিকে পাবলিকের জায়গা, এখানে জায়গা সম্প্রসারণের কোনো জায়গা নাই। যে কারণে ইতিমধ্যেই মহিলা কলেজের জন্য 3 একর জায়গা বরাদ্দ করেছি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের জন্য 3 একর জায়গা বরাদ্দ করেছি। আমি 22 সালে সংসদ থেকে পদত্যাগ করার পর যদি পদত্যাগ না করতাম তো এই ভবনটি আজকে আমাদের সেই নতুন জায়গায় স্থাপিত হতো ইনশাল্লাহ। আমি আশা করছি যে আমাদের অত্যন্ত কর্মবীর শিক্ষামন্ত্রী, আমি বলবো, যার সুনাম আমি প্রশংসা করে শেষ করতে পারবো না, উনি বিগত সরকারের সময়, বিএনপির সময় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে বাংলাদেশকে নকল মুক্ত করেছিল, ইতিহাস সৃষ্টি করেছিল। আর এই শিক্ষামন্ত্রী আবার শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর শিক্ষাঙ্গনে যে বিশৃঙ্খলা, শিক্ষাঙ্গনে যে সমস্ত অরাজকতা ছিল, সেইখান থেকে আজকে শিক্ষাঙ্গনকে শিক্ষার জায়গায় উনি নিয়ে আসার চেষ্টা করছেন। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সমস্ত এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলিতে
সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঢাকা থেকে বসে থেকেই উনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন দেখতে পারবেন যে কোন স্কুলে কোথায় কি কাজ চলছে। আগামী 2 তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই আমাকে অধ্যক্ষ জানিয়েছে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে এখানেও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অবশ্যই নকল একটা খারাপ জিনিস। যে নকল করে পরীক্ষায় পাস উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবে তার সারা জীবন নকলের মধ্যে দিয়ে যাবে। যে কারণে আমাদেরকে এই খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আমাদের মেধার স্বাক্ষর রাখতে হবে। আমাকে অধ্যক্ষ কয়েকটা দাবি করেছে, এটা খুব ছোট দাবি, কয়েকটা এসি চেয়েছে। আমি তোমাদের বেশ কিছু শ্রেণী কক্ষ পরিদর্শন করে দেখলাম। তোমরা সৌভাগ্যবান, তোমাদের অনেক রুমে এসি বিদ্যমান। এখানে তোমরা গরমে হাঁসফাঁস করছো, সব পাখা ঘুরাচ্ছ, খাতা ঘুরাচ্ছ, কিন্তু উনি আজকে অনেকগুলো রুমকে ডিজিটালাইজ করেছে। ওনার যে লাইব্রেরিটি আছে সেটিকে লাইব্রেরিতে রূপান্তর করার কথা বলছেন। এগুলোর জন্য যা সহযোগিতা লাগে আমি দিব, ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটির ভার্টিক্যাল এক্সটেনশন করা হয়েছে। প্রতিনিয়ত আমি খোঁজ নিই যে আমাদের পলিটেকনিকের কি সমস্যা, সেখানে জায়গার সমস্যা আছে, সেখানে জায়গা হলে আমরা সেখানে ছাত্রীদের হোস্টেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সেখানে প্রয়োজন আছে, সেটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। আরো একটা বড় উদ্যোগ নিচ্ছি যে আজকে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় যেখানে কেন্দ্র স্থাপন করা হয় সেই স্কুল কলেজগুলোর সেদিন অন্যান্য সমস্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকে। যে কারণে চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন স্কুলের পিছনে এখানে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 10 তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। সেইখানে নিচতলায় থাকবে আমাদের ছেলেদের জন্য জিমনেশিয়াম, ইনডোর গেমের খেলাধুলার ব্যবস্থা, দোতলায় থাকবে কমন রুম, আমাদের অডিটোরিয়াম, এবং 3 তলা থেকে 8 তলা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র, পাবলিক পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি, এইচএসসি, প্রাইমারি সমস্ত কিছুর পরীক্ষা কেন্দ্র হবে আমাদের সেখানে। প্রায় 4 থেকে 5 হাজার ছেলে মেয়ে একই জায়গায় আমরা পরীক্ষা কেন্দ্র অবস্থান করতে পারবো। তখন কিন্তু আমাদের স্বাভাবিক কার্যক্রম, যে সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেগুলো স্বাভাবিক কার্যক্রম বন্ধ হবে না। ভিশন ছাড়া, লক্ষ্য ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবো না। আমি এমপি হিসাবে সরকারের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমার দায়িত্ব, কর্তব্য হবে আমি পৌঁছে দেবো আমার এলাকার এই দাবিগুলো পূরণ করতে হবে। আর তোমাদের যেটা দায়িত্ব, তোমরা আমাদের মুখ উজ্জ্বল করবে, আমরা বলতে পারবো সরকারের কাছে যে চাঁপাইনবাবগঞ্জ আজকে গার্লস একাডেমি, না আমাদের গার্লস কলেজ, এই কলেজ থেকে মেধা তালিকায় অনেকগুলো মেয়ে আজকে উত্তীর্ণ হয়েছে। এটাই হবে আমাদের জন্য তোমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের পাওয়া হবে আমাদের হরিমোহন স্কুল থেকে যেন 100% ছেলেরা জিপিএতে উত্তীর্ণ হতে পারে। আমাদের চাহিদা হবে গার্লস একাডেমি থেকে ওখানকার সমস্ত মেয়েরা যেন জিপিএ 100% পাস করতে পারে। তাহলে আমরা সরকারের কাছে, আজকে হরিমোহন স্কুলে 6 তলা ভবন হচ্ছে, আজকে গার্লস একাডেমিতে 6 তলা ভবন হচ্ছে, আজকে আমরা মেয়েদের আজকে দেখা যাচ্ছে যে কোনো স্কুল কলেজে দেখা যাচ্ছে যে আজকে 60 to 70% মেয়েরা, ছেলেরা কিন্তু আজকে লেখাপড়ার দিকে পিছিয়ে যাচ্ছে। তোমরা আজকে বিসিএস পরীক্ষায় সমস্ত ক্যাডারে আজকে মেয়েদের সাফল্য ঈর্ষান্বিত আমি বলবো। আমি তো চিন্তা করছি যে আগামী 10 বছর পর দেখা যাবে যে আমাদের সরকারি কর্মক্ষেত্রগুলোতে মেয়েদের আধিক্য অর্ধেক ছাড়িয়ে যাবে। আজকে মেয়েরা ইউনো দায়িত্ব পালন করছে, ডিসির দায়িত্ব পালন করছে, পুলিশের ওসির দায়িত্ব পালন করছে, এসপির দায়িত্ব পালন করছে, বিভিন্ন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছে। আজকে কোথায় নাই মেয়েরা আমাদের? এই মেয়েদের এই অগ্রগতির জন্য সবচেয়ে যার অবদান বেশি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। কি ঠিক না? আমি ঠিক বলছি? যদি মেয়েদের শিক্ষার ব্যাপারে বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করা, মেয়েদের শিক্ষা উপবৃত্তি চালু করা, এই সমস্ত চালু না করতো, তাহলে মেয়েরা কিন্তু আজকে এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। সুতরাং বক্তব্য বাড়াবো না গরমের মধ্যে। আমি তোমাদের প্রত্যাশা করব যে আগামী যে পরীক্ষা, এই পরীক্ষায় তোমরা অত্যন্ত ভালোভাবে তোমাদের মেধা তালিকা উত্তীর্ণ হবা, এবং পরবর্তী যারা আজকে ইন্টারমিডিয়েট আছো তাদেরকে এখন থেকেই চেষ্টা করতে হবে যে আর কিন্তু অটোপাসের যুগ আসবে না। অতীতে যে অটোপাসের যুগ পার হয়ে গেছে,
আল্লাহর রহমতে আমরা আশা করবো যে বাংলাদেশে আর যেন কোনোদিন ভবিষ্যতে মহামারীর মতো কোনো মহামারী, করোনার মতো মহামারী না আসে, যার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।